পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলার পক্ষ থেকে ডিপিএসসির চেয়ারপারসন মাননীয় শ্রী রজত বর্মা মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম। আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে, যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিল। আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ গ্যাপে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক, অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন স্টপ গ্যাপ হিসেবে সেই স্কুলে তাদের পার্মানেন্ট করে দেওয়া হোক। শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক্য। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা অনেক কম রয়েছে। তা আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে এটা দাবি রাখলাম যাতে অবিলম্বে সারপ্লাস ট্রান্সফার করে পিটিআর রেশিও অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রী অনুপাতে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই ব্যাপারে দৃষ্টি আরোপ করছি। ডেপুটেশন আজকে আমাকে সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই সংগঠনের তরফ থেকে যে ডিমান্ডগুলো করেছে সবগুলো ডিমান্ডই যথোপযুক্ত আমার মনে হয়েছে এবং অবশ্যই এটা আমাদের বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে গেলে পরে বিভিন্ন পদক্ষেপ যে গ্রহণ করতে হবে আমরাও চিন্তা করেছি এবং এইখানে যে বক্তব্যগুলো উঠে এসছে তাদের সাথে সাদৃশ্য কিছু কিছু আমি খুঁজে পাচ্ছি এবং যে জিনিসগুলো ইজিলি অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা ইজিলি অ্যাভেলেবল বলতে যাচ্ছি এখন বর্তমান যুগে এই টেকনোলজির যুগে আমরা যদি অনলাইন সিস্টেমকে ইনকর্পোরেট করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হিসাবে ধরা হবে। সুতরাং অনলাইন সিস্টেমের মাধ্যমে কীভাবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যুক্ত আছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যায়, সে বিভিন্ন ক্ষেত্রে সার্ভিসের বিভিন্ন রকম নিয়ম কারণ বলুন, আমার টাকা পয়সা হিসাব বলুন, পিএফের ইনফরমেশন বলুন, এভরিথিং যদি আমাদের কাছে না থাকে তাহলে তো মুশকিল। সুতরাং এই ইনফরমেশনগুলো যাতে ইজিলি অ্যাভেলেবেল হয় সেটা চিন্তা ভাবনা আমি যখন চেয়ারে বসছি তখন থেকে একটু করে এসেছি। যদি থেকে থাকে ভালো, না হলে আমি করার চেষ্টা করব। অবশ্যই উইদিন ফিউ ডেজ বা ফিউ মান্থস আমরা এটা চেষ্টা করব যাতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ যারা আছেন তারা সঠিক ইনফরমেশনগুলো সঠিক সময়ে অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ পান।